আপনি আওয়ামী লীগকেও বিশ্বাস করতে পারেন না, আপনি জামাতকেও বিশ্বাস করতে পারেন না। একমাত্র বিশ্বাসযোগ্য হলো বিএনপি। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান আগামী নির্বাচনে যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেরকম প্রত্যেকটা সেক্টরে তিনি বিপ্লব সাধিত করেছেন, তিনি কৃষিতে বলি, তিনি সেচে বলি, তিনি বৈদেশিক নীতিতে বলি, তিনি শিল্পে বলি, তিনি গার্মেন্টসে বলি, তিনি শিক্ষায় বলি, এমন কোনো সেক্টর নাই যেটাতে কাজ করেন নাই। আজকে তারেক রহমানও সে একই চিন্তায়, সবাই চিন্তা করতেছে যে নির্বাচন কীভাবে পিছানো যায়, বানচাল করা যায়। আর তারেক রহমান চিন্তা করছে যে আগামীতে নির্বাচনের পরে এই দেশের মানুষকে কিভাবে খাওয়ানো যাবে, ঢাকা শহরের যানজট কিভাবে দূর করা যাবে, কৃষকদের সমস্যা কিভাবে সমাধান করা যাবে, মা বোনদের সমস্যার সমাধান কিভাবে করা যাবে। তিনি এখন থেকে সেই চিন্তা করছেন এবং সেইটার লক্ষ্যে তিনি কাজ করছেন এবং সেটা কিভাবে কার্যকর করা যায় সেটার জন্য নীতি নির্ধারণীর লোকজনদের সাথে এবং এই সমস্ত বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে তিনি কথা বলছেন। এটাই হলো বিএনপি, আওয়ামী লীগ আর জামাতের মধ্যে পার্থক্য। এটাই হলো জিয়া রহমান আর আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা বলি বা শেখ মুজিব বলি, আর অন্যান্য নেতাদের নাম আমি নাই বা বললাম, তাদের সাথে পার্থক্য এটাই বিএনপির। তাই ভাইয়ের আমার, আজকে আপনারা যে আলোচ্য বিষয় যেটা দিয়েছেন সেই কারণে আমি বললাম যে আজকে বাংলাদেশে শুধু এটা বলতে চাই, আগামী নির্বাচন কেন বিএনপিকে দিবেন। আজকে জনগণকে এই কথাটা এই জন্যই বলতে হবে যে অন্য দুইজনের উপর আপনি বিশ্বাস করতে পারেন না। আপনি আওয়ামী লীগকেও বিশ্বাস করতে পারেন না, আপনি জামাতকেও বিশ্বাস করতে পারেন না। একমাত্র বিশ্বাসযোগ্য হলো বিএনপি। অতীতে সেটা প্রমাণ করেছে। তো সেই কারণেই যাকে বিশ্বাস করতে পারেন তার উপরেই তো আপনাকে নির্ভর করতে হবে, তাকেই তো আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে হবে। সেই কারণে তারা নির্বাচনটাকে ঠেকাতে চায়, বারবার নির্বাচন বিএনপিকে পিছিয়ে দিতে চায়। কিন্তু বিএনপি পিছায় নাই, দেশটাকে আপনারা পিছিয়ে দিয়েছেন। আজকে দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। আজকে নতুন কোনো ইনভেস্টমেন্ট নাই, প্রতিদিন বেকার সংখ্যা বাড়ছে। আজকে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত হয়ে যাচ্ছেন, আর নিম্নবিত্তরা আজকে হারিয়ে যাচ্ছে। দেশের কী অবস্থা, এই সাংবাদিক ভাইরা আপনারা যারা ঘোরাঘুরি করেন, আপনারা আমাদের চেয়ে ভালো জানেন দেশের বাস্তব বর্তমান অবস্থাটা কী।